নমস্কার, ঈশান বাংলার মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। আমার এই মতামত অনুষ্ঠানে কোনো রাজনৈতিক নেতার মতামত শুনব না। আমার এই মতামত অনুষ্ঠানে আমরা শুনব সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কি বলছেন নির্বাচন নিয়ে, কোন প্রার্থীকে কিভাবে ভালোবাসছেন বা কোন প্রার্থী কীরকম, সেই মতামত দিচ্ছেন সাধারণ মানুষ। দুটো দল, কংগ্রেস এবং বিজেপির, যখন প্রার্থী ঘোষণা হয়েছিল তারপর ঈশান বাংলার ফেসবুক পেজে আমরা একটি জনমত সংগ্রহ করতে চেষ্টা করেছি। সেটাতে ব্যাপক আমরা সাড়া পেয়েছি। বিভিন্ন 13টি আসনের যারা মূল প্রতিদ্বন্দ্বী তাদেরকে দিয়ে আমরা জনতার মতামত চেয়েছিলাম, এবার কোন প্রার্থীকে কিভাবে চাইছেন বা কিভাবে দেখছেন। আজ আমি আলোচনা করব উদারবন বিধানসভা সমষ্টি। সেখানে মূলত লড়াই যেটা আমরা দেখছি সেটা হচ্ছে কংগ্রেস এবং বিজেপি। সঙ্গে অবশ্যই রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস দাস, কংগ্রেসের রয়েছেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং এবং বিজেপিতে রয়েছেন রাজদীপ গোয়ালা, মিঠুন নাথ। তিনি একজন কট্টর হিন্দুবাদী নেতা। সমস্ত জীবন তিনি আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং করে এসেছেন। এবার প্রার্থিত্ব তিনি চেয়েছিলেন কিন্তু প্রার্থিত্ব তিনি পাননি। এবং সেই জায়গায় উদারবন্দে আমরা দেখেছিলাম যে 11 জন প্রার্থী একজোট হয়েছিলেন। তাদের দাবি ছিল 11 জন থেকে যে কোনো একজনকে দেওয়া হোক, কারণ রাজদীপ গোয়ালাকে তারা বহিরাগত প্রার্থী হিসাবে দেখেছিলেন। কিন্তু দল শেষ মুহূর্তে কিন্তু রাজদীপকে প্রার্থিত্ব দিয়েছে। এই উদারবন্দের প্রার্থীর কে কীরকম প্রার্থী তার মতামত আমরা জনতার কাছে নিয়েছিলাম। আমরা সামাজিক মাধ্যমে আমাদের ফেসবুক চ্যানেলে দিয়েছিলাম। ওইখানে যে বক্তব্য এসেছে, যে বিভিন্ন মানুষের যে মতামত এসেছে, সেই মতামতটাকে বিশ্লেষণ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই। সঙ্গে অবশ্যই আমরা সরাসরি কিছু মানুষেরও বক্তব্য আমরা নিয়েছি, তাদের মতামত আপনাদেরকে তুলে ধরব। তাহলে উদারবন্দের যে বিশ্লেষণ যেটা এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা এআই করেছে, সেটার থেকে আমাদের কাছে যে তথ্য এসেছে সেটা আপনাদেরকে তুলে ধরছি। এবং সেই তথ্যটা এআই দিয়েছে। আমরা আমাদের সামাজিক মাধ্যম ফেসবুকের যে পেজ রয়েছে ঈশান বাংলায়, সেখানে আমরা চেয়েছিলাম জনমত, এবং সেই জনমতটাকেই নিয়ে এআই একটা বিশ্লেষণ দিয়েছে। এখানে একটা বিষয় সব থেকে বড়, এবার উদারবন্দে আসলে লড়াইটা কি, আসলে কংগ্রেস বনাম কংগ্রেস কি, এটাই কিন্তু এবারে সব থেকে বড় প্রশ্ন। কেননা অজিত সিং কংগ্রেসের, দীর্ঘদিন যাবৎ তিনি কংগ্রেস, কিন্তু বিজেপির যিনি প্রার্থী তিনি কিন্তু একটা সময় কংগ্রেসের ছিলেন। তার বাবা দীনেশ প্রসাদ গোয়ালা একজন কংগ্রেসের প্রভাবশালী নেতা ছিলেন। তারপর তিনি কংগ্রেস থেকে রাজদীপ গোয়ালা লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টিতে একবার উপনির্বাচন এবং একবার পূর্ণাঙ্গ নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন, অর্থাৎ কংগ্রেস থেকে। তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছেন। সেটার থেকেও এখন যে আরও একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছে যে কংগ্রেস বনাম কংগ্রেসের লড়াইটা। কারণ আপনারা জানেন বরাক চা শ্রমিক ইউনিয়ন আইএনটিসির অ্যাফিলিয়েটেড, আইএনটিসি এটা কংগ্রেসের। সেই জায়গায় রাজদীপ গোয়ালা কিন্তু সেই বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং অজিত সিং বরাক চা শ্রমিক ইউনিয়নের উপসভাপতি। অর্থাৎ চর্চাটা এইভাবে এসেছে যে উদারবন্দের লড়াইটা কি আদৌ কংগ্রেস বনাম কংগ্রেস? নাও হতে পারে, কারণ রাজদীপ গোয়ালা এই মুহূর্তে বিজেপিতে তিনি জয়েন করে নিয়েছে। আমাদের হাতে যে এআইয়ের যে বিশ্লেষণ, সেটাতে যদি আমরা দেখি একটা বিষয় উঠে এসেছে অজিত সিং এবং রাজদীপ গোয়ালাকে নিয়ে। অজিত সিংয়ের দিকে দেখা যাচ্ছে যে মতামতটা এসেছে অভিজ্ঞতা এবং পরিচিতি। কারণ অজিত সিং উদারবন বিধানসভা সমষ্টিতে একটি পরিচিত মুখ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ। কারণ তিনি কয়েকবার বিধানসভা সভায় নির্বাচনে জয়ী হয়েছেন। কংগ্রেসের মন্ত্রিসভায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে মন্ত্রী ছিলেন। আর রাজদীপ গোয়ালাকে নিয়ে যে বিশ্লেষণটা এসেছে আবেগ ও ব্যক্তিগত প্রভাব। কারণ রাজদীপ গোয়ালা একটা ইয়ং ফেস, তার উপর মানুষের অনেক আবেগ রয়েছে এবং ব্যক্তিগত প্রভাব। এজ রাজদীপ গোয়ালা খুব ভালো মানুষ, তাকে মানুষ ভালোবাসেন, মানুষের সঙ্গে তার টাচ রয়েছে। সুতরাং দুজনের যে বিশ্লেষণটা দিয়েছে সেটার মধ্যে দেখা গেছে যে এক কথায় অজিত সিং হচ্ছেন অভিজ্ঞতা এবং পরিচিতি, রাজদীপ আবেগ ও ব্যক্তিগত প্রভাব।
ঠিক একইভাবে যদি দেখি যে আরও একটি বিশ্লেষণে যেটা এসেছে, দুজনের কিন্তু আদর্শ প্রায় এক। কারণ যদিও রাজদীপ গোয়ালা এখন কংগ্রেসে বিজেপিতে এসেছেন, তার মানে তার রাজনীতির যে শুরুটা হয়েছিল যে আদর্শ এবং অজিত সিংয়ের আদর্শ কিন্তু প্রায় একই রয়েছে। এই বিষয়টা নিয়েও আদর্শর জায়গায় কিন্তু এখন এই যে দুটো জায়গা, কারণ রাজদীপ গোয়ালা আদর্শ যখন তিনি তার রাজনীতি শুরু করেছিলেন, কংগ্রেসের রাজনীতি থেকে শুরু করেছিলেন, তার বাবা ছিলেন কংগ্রেসের প্রভাবশালী নেতা, আজ তিনি বিজেপিতে এসেছেন, অর্থাৎ একটা আদর্শের জায়গায় একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে, সেই অ্যানালাইসিসটা এআই দিয়েছে। কিন্তু যদি আমরা সমীক্ষার ক্ষেত্রে, যে সমীক্ষা ঠিক বলবো না, যেটা দেখা গেছে যে জনপ্রিয়তা বা কাকে চাইছে, সেখানে একটা বড় ব্যাপার যে উদারবন্দ বিধানসভা সমষ্টিতে রাজদীপ গোয়ালা কংগ্রেস থেকে বিজেপিতে এসে টিকিট নিয়েছেন, তার জন্য দেখা গিয়েছিল সেখানে প্রচণ্ড ক্ষোভ রয়েছে। এবং আগেই বলেছিলাম যে 11 জন প্রার্থী একজোট হয়ে তারা দাবি জানিয়েছিলেন রাজদীপ গোয়ালাকে না, কারণ তিনি বহিরাগত, এই 11 জনের মধ্যে কাউকে প্রার্থী দিতে হবে, 11 জনকে প্রার্থী দেওয়া হয়নি, তার মধ্যে রাজদীপ গোয়ালাকে বিজেপি প্রার্থী দিয়ে। কিন্তু সেই ক্ষোভটা কিন্তু তেমনভাবে টিকে থাকেনি, যে বিশ্লেষণ বা যেটা আমরা সমীক্ষা চালিয়েছিলাম এবং এই সমীক্ষার পর যে এআই বিশ্লেষণ দিয়েছে। কারণ আমরা যদি দেখি অজিত সিংয়ের যে জনমত যেটা দিয়েছেন অজিত সিংয়ের পক্ষে, সেটা 40 থেকে 45%। ঠিক একইভাবে রাজদীপেরও সমান সমান, অর্থাৎ নটার ক্ষেত্রে দেখা গেছে 15 থেকে 20% রয়েছে। একদিকে কংগ্রেস, একদিকে বিজেপি, একদিকে নির্দল, একদিকে তৃণমূল, একদিকে নটা। কিন্তু দেখা গেছে রাজদীপ এবং অজিত সিংয়ের যে জনতার যে মতামত এসেছে তা কিন্তু একেবারেই সমান সমান রয়েছে। এবং সেই মতামত হয়তো চেঞ্জ হতে পারে, কারণ নির্বাচনের অনেক দিন রয়েছে, নির্বাচনের অনেক সময় রয়েছে, অনেক কিছু বাকি রয়ে গেছে। কারণ প্রতিটা দলেরই স্টার ক্যাম্পেইনরা আসবেন, এসে প্রচার করবেন, বিভিন্ন ধরনের প্রচার করবেন, জনগণকে বুঝাবেন, জনগণের সঙ্গে কথা বলবেন, মানুষের মনকে বদলানোর চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে এই যে বিশ্লেষণটা, যে 50-50 যে বিশ্লেষণটা, সেটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। সেটা নির্বাচনের অনেক দিন বাকি রয়ে গেছে, সেটা যে এটাই যে গ্রাউন্ড হবে তা নয়। কিন্তু আরও একটা বিষয় যেটা দলভিত্তিক এবং ব্যক্তিভিত্তিক, আমরা যদি দেখি যে রাজদীপ গোয়ালার ক্ষেত্রে যে কমেন্টগুলো এসেছিল সেটা ছিল বিজেপি অনলি, বিজেপি আসাম প্রদেশ, জয় শ্রীরাম, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। ব্যক্তি হিসাবে কিন্তু রাজদীপকে সেইভাবে যে রাজদীপ গোয়ালা জিন্দাবাদ, রাজদীপ গোয়ালা আগে বড়ো, রাজদীপ গোয়ালার পাশে আমরা আছি, এই ধরনের কিন্তু রাজদীপ গোয়ালাকে ব্যক্তি রাজদীপ গোয়ালাকে গিয়ে কোনো পক্ষে কোনো সমর্থন এসেছে অনলি বিজেপি, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জয় শ্রীরাম ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঠিক বিপরীতে যদি দেখি আমরা অজিত সিংয়ের ক্ষেত্রে, সেখানে কিন্তু অজিত সিংয়ের নামটা কিন্তু বারবার এসেছিল, অজিত সিং জিন্দাবাদ, অজিত সিং জিন্দাবাদ, কংগ্রেস জিন্দাবাদ, কংগ্রেস জিন্দাবাদ, অজিত সিং, এই শব্দ দুটোর মধ্যে রয়েছে। কিন্তু রাজদীপের ক্ষেত্রে দেখা গেছে কেবল দল প্রতীক, কিন্তু আর অজিত সিংয়ের ক্ষেত্রে দেখা গেছে অজিত সিংয়ের ব্যক্তি অজিত সিংকে সমর্থন জানিয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে একটা বেশ সুন্দর একটা ফারাক আমরা দেখতে পেয়েছি। আমি আগেই বলেছি যে ব্যক্তি বনাম সংগঠনের লড়াইয়ে যেটা থাকবে সেটাতে রাজদীপ এগিয়ে রয়েছে আবেগ এবং সম্পর্ক, আগেই বলেছি, আর অজিত সিংয়ের পরিচয় এবং অভিজ্ঞতাটা। তবে একটা কথা বলে রাখি যে এআই এই বিশ্লেষণ যে আমাদের সমীক্ষা চালিয়েছিলাম, যে জনতার মতামত নিয়েছিলাম, সেই মতামতে আমরা যেটা দেখেছি, সেই মতামতটাকে এআই বিশ্লেষণ করে যেটা দিয়েছে সেটা দিয়েছে। এবং সেটাতে এআই বারবার একটা বিশ্লেষণ তুলে ধরেছিল যে উদারবন্দে কংগ্রেস এবং বিজেপি, অর্থাৎ অজিত সিং বনাম রাজদীপ গোয়ালা, তাদের রাজনৈতিক আদর্শটা এক, যদিও এই মুহূর্তে রাজদীপের রাজনৈতিক আদর্শটা পরিবর্তন হয়েছে, তিনি বিজেপিতে এসেছে। সেই জায়গাটা নিয়ে জনগণ একটু বিভ্রান্তির মধ্যে রয়েছে। কারণ রাজদীপ গোয়ালা কংগ্রেসের ছিলেন, তার বাবা একজন প্রভাবশালী নেতা, সেই ক্ষেত্রে বিজেপির যে তৃণমূল স্তরের কর্মীরা উদারবন্দে রয়েছেন, তাদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে। তো আশা করি এই ক্ষোভগুলা নিঃসন্দেহে বিজেপি এমন একটি দল, সেই ক্ষোভ কাটিয়ে একটা ভালো জায়গায় নিয়ে আসবে। এবং এর বিশ্লেষণ দেখা গেছে দুজনেরই জনতার যে মতামত যেটা দিয়েছেন, দুজনের পক্ষে প্রায় সমান সমান দিয়েছেন, এবং সেটার পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়, কারণ নির্বাচনের অনেক দিন বাকি রয়ে গেছে।
আমরা এআইয়ের বিশ্লেষণটা আপনাদেরকে শোনালাম। তাহলে এবার শুনি উদারবন্দের যারা জনতা রয়েছেন তারা কি বলছেন, তারা কাকে কিভাবে দেখছেন, সেই তাদের মতামতটা অর্থাৎ উদারবন্দের জনতার মতামতটা শুনে নিই। বিজেপি যাইব, এখন কংগ্রেসে যাইব, বিজেপি দিকে আমার অরুণোদয় পাই না। আপনারা মহিলারা পাই না আমরা, কিন্তু আমরা মানে ব্যবসা করিয়া কষ্ট করিয়া খাই, কিন্তু জামাইও নাই। আমরা আমরা মুড়ি ব্যবসা করিয়া আমার সংসার চলে। আমার মানে বিজেপি দিকে আমার বেজান এপ্লাই করে, কিন্তু পাই না। 5 বছর আগে জামাই থাকবার সময় আমার অরুণোদয় পাই, জামাই মরিবার পরে বছর ভিতরে আমরা মানে কাটিয়ে গেছি। আমরা সাধারণ মানুষ পরিবর্তনও বুঝতে পারি না, আর স্থানীয় বুঝতে পারি না। এখন তো উদারবন সমষ্টির ভোট আমরা দিতে লাগবে। এখন তো আমরা আগে যাদেরকে দিয়েছিলাম ওরা তো নেই, এবছর চিন্তাধারা করতে হবে কাকে দিতে হবে। বুলা সিং আছে, নির্দল আছে, মিঠুন নাথ, রাজদীপ গোয়ালা আছে বিজেপি। মানে আমরা তো এটা একটা চিন্তার মধ্যে পড়ে গেছি। বিজেপিরে দিব, হেতারা দিছে তো পয়সা হব, পয়সা দিছে তো যারা কাজ করে এরার মধ্যে সব দিতে চায়। এটা হলো সবে যে কাজ করে এগুলোর মধ্যে দিতে চাই। যে শিলচরের যত সব জিনিস উদারবন তো এখন আমরা সুবিধা হইলো ভোট গেল, ঠিক আছে, ভোটটা আমরা জায়গাতে আছে, কিন্তু ভোট সব কাউন্টিং হইব উদারবন এই যে জায়গা, কিন্তু আমরা অফিসিয়াল সব জিনিস থেকে আমরা উদারবন্ধে এটাই আমরা পাবলিকের ভোট বড়। নতুন মুখ চাইছেন নাকি বিজেপি বা কংগ্রেস, কাকে চাইছেন? আমার তো মনে মনে এইবার তো পার্টিটা চেঞ্জ হওয়ার দরকার, 10 বছর হয়ে গেছে, চেঞ্জ হোক। ওইটাই বলছি, ব্যবসা ক্ষেত্রের দিকে তো ঠিক আছে, ব্যবসা ক্ষেত্রে আমি পরে বলছি, যেহেতু আমি উদারবন সমষ্টির ক্যান্ডিডেট, ইভেন হ্যাঁ উদারবন সমষ্টির মানুষ, আমি ভোট তো দিয়ে যাচ্ছি ঠিক আছে। যেমন আমাদের এই করাতিগ্রামের রাস্তাটাই যেমন মানে যা তা অবস্থা, কোনো রুলস রেগুলেশন কিছু না, যেরকম তেরকম চলছে আছে। কিছু মানে একটু হাইব্রিড হয়েছে, পরিবর্তন মানে পুরো মতো হয়নি। আমরা অন্য কেউ চাই না, আমরা চাই বিজেপি চাই। বিজেপি থাকলে আমরা খুব ভালো, আমরা খুব আরাম পাই বিজেপির মধ্যে। অন্য কারো চাই না, আমরা খালি ফুলই দিব। মিটন দ্বারা তো আমরা আশা ছিল বিজেপিতে দিতাম, বিজেপিতে তো পাইছে না, পাইলে তো আমরা আরো ভালো আসলো। নির্দল তো জানাইছে আমরা কিতা কর্ম কিছু করার নাই, তারপর আমরা বিজেপিরই দিব। আমরা শুনলাম উদারবন্দের জনতার মতামত। সব দিকেই আমরা দেখেছি এর যে বিশ্লেষণ, সেখানে যেভাবে রাজদীপ গোয়ালা এবং অজিত সিংকে নিয়ে দুপক্ষেই তাদের সমর্থনে নিয়ে রয়েছে, ঠিক আমরা যাদের মতামত শোনালাম তাদের মুখে রয়েছে কেউ হয়তো রাজদীপকে ভালোবাসছেন, কেউ অজিত সিংকে ভালোবাসছেন। অজিত সিংয়ের অভিজ্ঞতা, পরিচয়, রাজদীপের আবেগ এবং সম্পর্ক, এই দুটো বিষয় এখানে উঠে এসেছে এবং দুজনেই দেখা গেছে যে আমাদের যে চালানোর জনমত, সেই জনমতকে এআই যে বিশ্লেষণ করে দিয়েছে তাদের মধ্যে দেখা গেছে দুজনেরই সমানভাবে উদারবন্দে মানুষের কাছে রয়েছেন। কিন্তু সেটার জন্য এবং কে ওই আসনে জয়ী হবেন, কারণ 9 এপ্রিল হবে নির্বাচন, 4 মে হবে গণনা, তারপরই হবে চূড়ান্ত কে হবেন সেখান থেকে বিধায়ক। জনগণ কার উপর আশীর্বাদ বেশি দেবেন, কাকে বেশি ভালোবাসা দেবেন, সেটা হবে একেবারে 9 এপ্রিলই হবে এবং সেটা রেজাল্ট আমরা পাবো 4 মে। তাহলে আজকের মতো ঈশান বাংলার এই মতামত অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।